কারেন্ট কাকে বলে? কারেন্ট কাকে বলে? একক সময়ে প্রবাহিত চার্জ। একক সময়ে প্রবাহিত চার্জ। ওকে, কারেন্টকে আই দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এই কারেন্ট, এটা হলো আমরা যে ফিজিক্স, তোমরা পদার্থবিজ্ঞান সবাই পড়েছো আশা করছি, পড়েছো তো পদার্থবিজ্ঞান? পদার্থবিজ্ঞানে যে বেগ, বেগের সংজ্ঞা পড়েছো কে কে? বেগ, ভেলোসিটি, যেটাকে ইংলিশে বলি আমরা ভেলোসিটি, এটার সংজ্ঞাটা কি বলতো? একক সময়ে যে দূরত্ব অতিক্রম করি সেটাকে আমরা বেগ বলি না? হ্যাঁ, তো দেখো বেগকে আমরা যদি ভি বলি তাহলে এস বাই টি বলতাম না? হ্যাঁ, আর এখানে কি বলছি? একক সময়ে প্রবাহিত চার্জ, তার মানে কি বলতে পারি? কিউ বাই টি। তাহলে দেখো এই দুইটার সংজ্ঞা সেম না? বুঝছো কথা? এখান থেকে কনক্লুশনটা আসলো কি, যে বেগ এবং কারেন্ট এই দুইটা জিনিস আসলে একই। তাহলে ওইটারে আমি কারেন্ট বলছি, এটারে বেগ বলছি কেন? কারণ বেগটা হলো ভিজিবল পদার্থের জন্য, কারেন্টের যে পার্টিকলগুলো এগুলো আমরা নর্মালি দেখতে পাই না, এদের আইটেমগুলো আলাদা, এজন্য এদের সাথে ডিল করতে হবে টোটালি আলাদাভাবে। হ্যাঁ, এই জন্য এটারে আমরা কি বলছি? কারেন্ট বলছি। বুঝতে পারছি? অলমোস্ট সেম টার্ম, কারেন্ট এবং বেগ। এখন দেখো আমি এটাকে চাইলে এটা লিখতে পারি না? ডি কিউ বাই ডিটি, এটা লিখতে পারি। এই যে ডি কিউ লিখলাম, এই ডি কিউ কে কি বলে বলো? হ্যাঁ, ডিফারেন্স চার্জ, মানে দুইটা চার্জের পার্থক্য, এটাকে আমরা বলবো কি? ডি কিউ। তার মানে একটা চার্জ যদি কিউ টু হয় মাইনাস আর একটা চার্জ যদি কিউ ওয়ান হয়, তাহলে এটাকে আমি কি বলবো? এই জিনিসগুলো শুরুতেই পড়াচ্ছি, কিন্তু এগুলো প্রত্যেকটা পদে পদে লাগবে এরপরে। হ্যাঁ, তাই আমি শুরু থেকে এগুলো দিতে দিতে যাচ্ছি। এই তাহলে ডিকিউ কাকে বলে? যে চার্জের পার্থক্য, দুইটা ভিন্ন অবস্থানে যদি এটা একটা চার্জ হয় আর এটা একটা চার্জ হয় কিউ টু আর কিউ ওয়ান, তাহলে এই দুইটা চার্জের পার্থক্য হবে কি? ডিকিউ। তাহলে সিমিলারলি ডিটি কে কি বলি? সময়ের পার্থক্য। তার মানে আমি বলতে পারি কি? টি টু মাইনাস